হ্যালো, আজকে আমি অর্থনীতির যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং বা একমাত্রিক কার্যক্রম। সেটা অর্থনীতির সেকেন্ড ইয়ার এবং মাস্টার্সের মধ্যেও রয়েছে। আর এটাকে অনেকে অনেক কঠিন মনে করে, আমিও সেম মনে করতাম, কিন্তু এখন আমার কাছে মোটামুটি হলো আমি একটু বুঝতে পেরেছি। সো সবার কাছে এটা একটু ক্লিয়ার করার জন্য আমি শেয়ার করব বিষয়টা। এতটাও ঠিক কঠিন না। তো প্রথমেই লিনিয়ার কার্যক্রম বা লিনিয়ার একমাত্রিক কার্যক্রম বা লিনিয়ার প্রোগ্রামিং, সেটার জন্য আমি একটা এই ম্যাথটা নিয়েছি। এটা দিয়ে আমাদের ম্যাম করে দিয়েছিল। দ্যাট মিনস এটাই শেয়ার করছি সবার সাথে। এখানে এখানে এটা দেওয়া আছে, ম্যাক্সিমাইজ দেওয়া আছে সর্বোচ্চকরণ, অর্থাৎ ম্যাক্সিমাইজ দ্যাট মিনস সর্বোচ্চকরণ বোঝায়। আর এটা হচ্ছে এসটি দ্বারা বোঝাচ্ছে শর্ত সাপেক্ষে সাবজেক্ট টু। তো আর এখানে হচ্ছে x1 প্লাস x2 ইজ গ্রেটার দেন আর ইকুয়াল 0, এটা হচ্ছে অঋণাত্মক শর্ত। সেগুলো শুনে আসলে একটু কঠিন লাগে আমি যেগুলো বলছি, বাট বইয়ের ভাষায় বলতে গেলে এমনই বলতে হয়, কিন্তু এটা আরও কঠিন মনে হয়। আমি তাই বইয়ের ভাষাটা না বলে আমি আমার মতো করে যেভাবে বুঝতে পেরেছি ইজিভাবে বলা ট্রাই করছি। এখানে যে শর্তগুলো দেওয়া আছে সেটাকে আমরা প্রথমে হচ্ছে মানে যে শর্তগুলো দেওয়া থাকুক, বাধা শর্ত বা সর্বোচ্চকরণ শর্ত দেওয়া থাকুক, এগুলা আসলে এতটা চিন্তা না করে বিষয়টাকে সমতায় আনতে হবে। দ্যাট মিন্স প্রথম এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ ধরে নিচ্ছি, আর হচ্ছে এটাকে সমতায় আনার জন্য আমরা একটা ভেরিয়েবল যোগ করি, সেটা হচ্ছে স্ল্যাক ভেরিয়েবল বলে, যে S1টা দেখতে পাচ্ছ। অ্যান্ড 4x1 প্লাস 2x2, এই শর্তটাকে আমরা হচ্ছে সমতা আনার জন্য S1 দিয়েছি, যোগ করেছি, এবং S1টা এই পাশে রেখে আমরা এটাকে জাস্ট জায়গা পরিবর্তন করে দেওয়ার জন্য চিহ্নগুলো জাস্ট চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড এটা হচ্ছে আমরা 2 নাম্বার সমীকরণ। আর এটা হচ্ছে এই যে x1 প্লাস x2 এই যে 2, এটার মধ্যে আমরা আরেকটা ভেরিয়েবল যোগ করেছি, দ্যাট মিনস 2টা আলাদা করেছি, এবং সেম ওয়েতে আমরা এটা আরেকটা 3 নাম্বার সমীকরণ বের করেছি। এখন এটার জন্য আমরা এটাকে এই পুরো সমীকরণগুলোকে আমরা ম্যাট্রিক্স আকারে সাজাবো। ম্যাট্রিক্স আমার মনে হয় সবাই খুব ভালোভাবে পারে। এখন ম্যাট্রিক্স আকারে সাজানোর জন্য হচ্ছে আমরা এইভাবে সাজাচ্ছি। প্রথম যে সমীকরণটা এখানে 1 নাম্বার সমীকরণ, এটা তোমরা চাইলে এটা আলাদা করে লিখতে পারো, তাহলে ইজি হবে। 3x1 প্লাস 6x2 যে দেওয়া আছে, এখানে কিন্তু কোনো ধ্রুবক মান নাই। দ্যাট মিন্স আমার ম্যাট্রিক্সের প্রথম যে কলাম সেটাতে হচ্ছে ধ্রুবক মান বসবে, দেন x1 x2 বসবে। ধ্রুবক মান নাই যেহেতু সেই জন্য 0 হয়েছে। এই সমীকরণটার দিকে লক্ষ্য করলে এখানে কিন্তু কোনো ধ্রুবক মান নেই, বারবার বলছি এখানে কিন্তু কোনো ধ্রুবক মান নেই। দ্যাট মিন্স এখানে প্রথম যে রোটা মানে কলামটা রয়েছে সেটাতে 0 বসিয়েছে, এবং এই জেডের ক্ষেত্রে আমরা যদি ওই সমীকরণটা দেখি, এখানে x1 এর মান কত 3, x2 এর মান হচ্ছে 6, এই যে আমরা বসিয়েছি। এবং S1 এর ক্ষেত্রে হচ্ছে S1টা কোথায় আছে আমাদের সেটা দেখতে হবে। আমরা রয়েছে 2 নাম্বার সমীকরণে কিন্তু S1 আমরা বের করেছি। কেন বের করেছি? এই যে এই সমীকরণ ম্যাট্রিক্স করার জন্য। এখানে কিন্তু ধ্রুবক মান দেওয়া আছে 5, আর এটা হচ্ছে -4, x1 x2 হচ্ছে -2, এটাই আমরা কিন্তু লিখেছি। আর S2 এর ক্ষেত্রে সেম ওয়েতে এই যে 3 নাম্বার সমীকরণে দিয়েছি এই যে ধ্রুবক মান 2 আর -1 -1। দ্যাট মিন্স এটা আমাদের ক্লিয়ার, এ পর্যন্ত ক্লিয়ার আশা করছি। তারপর এখানে রয়েছে হচ্ছে পিভট কলাম এবং পিভট সারির একটা ব্যাপার রয়েছে। আমরা পিভট কলাম এবং সারি সেটা কিভাবে নির্ণয় করব? সেটার জন্য আমাদের এই ম্যাট্রিক্সের সারিতে যেটা হচ্ছে সর্বোচ্চ মান সেটা দেখতে হবে। এই যে প্রথমে এটাতে আমরা যেটা সর্বোচ্চ মান, এটা হচ্ছে 6, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের পিভট কলাম বলছি। আর তারপর আমরা হচ্ছে পিভট সারিটা কিভাবে নিব? পিভট সারিটা হচ্ছে আমরা নিব এখানে হচ্ছে পিভট সারিটা হচ্ছে নিব আমরা এভাবে। দুইটা ওয়ে আছে, অর্থাৎ পিভট যে এলিমেন্টটা থাকে, পিভট এলিমেন্ট যেটাতে থাকবে সেটাই হচ্ছে আমাদের পিভট সারি হবে। তো পিভট এলিমেন্ট এটা কিভাবে হলো, এটা একটা কথা আছে। এখানে আমরা এটাকে দ্যাট মিন্স এই যে এই জায়গাটা, সেই ক্ষেত্রে আমরা করব হচ্ছে আমাদের এই সারি থেকে কিন্তু আমরা 6টা নির্ণয় করেছি, এবং আমরা সেকেন্ড রোতে যদি যাই সেখানে এই যে 5কে এটা দ্বারা জাস্ট আমরা ভাগ করব, আর এই 2কে -1 দ্বারা ভাগ করব। যেটার মান ছোট হয় সেটাই হচ্ছে আমাদের পিভট রো।
তো এই যে পিভট রো আর পিভট কলামের মধ্যে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে আমাদের পিভট এলিমেন্ট বা পিভট উপাদান, যেটা কমন থাকবে সেটা হচ্ছে এই যে -1। তো এই যে পিভট সি ইজ ইকুয়াল টু x2, দ্যাট মিন্স এখানে পিভট সি দ্বারা বোঝানো হয়েছে পিভট কলাম রয়েছে x2, পিভট রো রয়েছে s2 এবং এলিমেন্ট হচ্ছে 1, এটা হচ্ছে কমন, দ্যাট মিন্স এলিমেন্ট হচ্ছে 1। এর পরবর্তী যে স্টেপটা রয়েছে সেটা দেখার জন্য এইটা একটু আগে দেখতে হবে, দ্যাট মিন্স এটা অনেকে এই রোটা আমরা হচ্ছে কাল্পনিকভাবে ধরে নিব। এখানে এই রোটা আগে বুঝতে হবে। সেখানে হচ্ছে A11 দ্বারা কি বোঝায়, A11 দ্বারা বোঝাচ্ছে 1 নম্বর সারি 1 নম্বর উপাদান, এবং তারপর হচ্ছে A12 দ্বারা বোঝাচ্ছে 1 নম্বর সারি 2 নম্বর উপাদান, A13 দ্বারা সেম ওয়েতে 1 নম্বর সারি 3 নম্বর উপাদান। এইভাবে হচ্ছে ক্রমান্বয়ে A21 হচ্ছে মানে 2 নম্বর সারির 1 নম্বর উপাদান, 2 নম্বর সারির 2 নম্বর উপাদান, 2 নম্বর সারির 3 নম্বর উপাদান, এইভাবে এটা হচ্ছে ম্যাথটা করতে হয়। এখানে আমরা কিছুক্ষণ আগে যে কলাম মানে যে কাল্পনিকটা দেখেছে যে A11 A12 এটা ধরে আমরা এটা কিন্তু করব। সেক্ষেত্রে আমাদের হচ্ছে S1 আর মানে পিভট কলাম এবং সারি, সেটাকে আমরা জায়গাটা জাস্ট চেঞ্জ করে দিব, সারিটা কলাম হবে, কলামটা সারি হবে। সেটা চেঞ্জ কিভাবে হয়েছে সেটাই হচ্ছে বলছি। আমরা এইটাকে আমরা হচ্ছে পিভট সারি আর পিভট কলামের কাজটা আগে করব, এটা আমরা একটু পরে ভাবি। সেই জন্য প্রথমে যে আমাদের যে পিভট এলিমেন্টটা রয়েছে সেটাকে আমরা ইনভার্স করব। পিভট এলিমেন্ট কোনটা সেটা আশা করি মনে আছে। পিভট এলিমেন্ট হচ্ছে পিভট কলাম এবং রোর মাঝামাঝি যেটা কমন উপাদান থাকে সেটা হচ্ছে পিভট এলিমেন্ট। পিভট এলিমেন্টটাকে আমরা ইনভার্স করতে হবে, আমি তাই করেছি। এখানে যে এই যে -1 এটা কিন্তু পিভট এলিমেন্ট, এটাকে আমরা যদি ইনভার্স করি কিভাবে করতে হবে, ইনভার্স সবাই জানো। ইনভার্সটা হচ্ছে এই যে জাস্ট উল্টে যাবে, এরকম আছে 1 উপরে, আর এটা পিভট কলামটা পিভট এলিমেন্টটা আমি লিখেছি ইনভার্স করে। ইনভার্স করার পর পিভট সারি যেটাতে মানে কলাম যেটাতে থাকবে সেটাকে -1 দ্বারা ভাগ করতে হবে, দ্যাট মিন্স পজিটিভ মান দ্বারা নেগেটিভ মান দ্বারা ভাগ করতে হবে, এবং পিভট রো যেটা থাকবে সেটাকে হচ্ছে পজিটিভ মান দ্বারা ভাগ করতে হবে এলিমেন্টের। আমি আবারও বলছি, আমরা পিভট এখন আমরা কাজ করব ম্যাট্রিক্সের সারিটা বাড়ানোর পর হচ্ছে আমাদের এখানে পিভট সারি আর পিভট কলামটাতে কাজ করতে হবে, দ্যাট মিন্স তার জন্য প্রথমে পিভট যে এলিমেন্টটা রয়েছে সেটাকে আমরা ইনভার্স করতে হবে। ইনভার্স করে লেখার পর পিভটের কলামে -1 দ্বারা ভাগ করব নেগেটিভ মান দ্বারা, আর হচ্ছে পিভট সারিতে পজিটিভ মান দ্বারা ভাগ করার পর আর বাকি উপাদানগুলো আমরা এইভাবেই লিখে দিব। জাস্ট আমরা এটা লিখব A11 A12, দ্যাট মিন্স এক নাম্বার সারির 2 নম্বর উপাদান, এভাবে লিখব। আর সবগুলা এভাবে লিখে জাস্ট আমরা বইতে কিন্তু এখানে করে দিয়েছে, এখানেই আমার মূলত বইতে ঝামেলা, এটা ম্যাম অনেক ইজিভাবে বুঝিয়েছে। এইটুকু আপাতত সবাই বুঝতে পারছো আশা করি। তারপর হচ্ছে আমরা এই যে A11 A12 A21 A22 মানটা বের করার জন্য হচ্ছে আমরা A11 আর এটার মানটা যখন A11 এর মানটা বের করছি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে পিভট কলামের 6 আর পিভট সারির হচ্ছে যে প্রথম থাকবে সেটা হচ্ছে গুণন করতে হবে এবং মাইনাস পিভট উপাদান দ্বারা ভাগ করতে হবে। সেটা হচ্ছে নোট আকারে লিখে রাখতে পারো কিভাবে হবে। ধ্রুবক মানটা থাকবে আর সূত্রের মাইনাস থাকবে। তারপর হচ্ছে এখানে যে সারির যে সংখ্যাটা মানে কলামে যে সংখ্যাটা থাকবে সেটার অপোজিটে সেটা গুণন হবে রোয়ের সংখ্যাটা, ডিভাইডেড বাই পিভট এলিমেন্ট। এটাই কিন্তু আমি করেছি, জাস্ট এইখানে একটু দেখলে বুঝতে পারবে। এই যে প্রথমের ক্ষেত্রে ধ্রুবক মান মাইনাস আমাদের পিভট কলামে যেটা রয়েছে 6 আর পিভট সারিতে রয়েছে 2, আর ভাগ করছি এলিমেন্ট দ্বারা, পিভট এলিমেন্ট দ্বারা যেটা কমন মান সেটা দ্বারা। এটা করার পর 12 হয়েছে, এবং A12 হচ্ছে 12 এর ক্ষেত্রে 1 নাম্বার সারি 2 নম্বর উপাদান, 1 নম্বর সারি 2 নম্বর উপাদানের ধ্রুবক মান কত রয়েছে 1 নম্বর সারি। এটা তোমাদের সুবিধার জন্য দুইটা একই পেজে করলে বা পাশাপাশি পেজে করলে সুবিধা হয়। তো 1 নম্বর সারি 2 নম্বর উপাদান হচ্ছে 3, তো 3 সেখানে আমি 3 দিয়েছি আর সূত্রের মাইনাস দেব, আর 6 থাকবে, এইটার বরাবর যেটা থাকবে সেটাই নিতে হবে, 6 দেব। এই যে 3 আর 6, আর তারপরে বর্তিত হচ্ছে -1 দ্বারা গুণ করেছি। কেন -1? এটার পরবর্তী সংখ্যাটা হচ্ছে এখানে। বিষয়টা কিন্তু ক্লিয়ার। প্রথম মানটা যখন আমরা নিচ্ছি তখন আমাদের সূত্রের মাইনাস দিচ্ছি, তারপর হচ্ছে আমাদের এটার বরাবর যে পিভট সারিতে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা ইনটু হচ্ছে পিভট রোয়ের প্রথম সংখ্যাটা বাই পিভট উপাদান। দ্বিতীয়টার ক্ষেত্রে A12 এর ক্ষেত্রে হচ্ছে প্রথম সারির 2 নম্বর উপাদান 3
3 মাইনাস এটার বরাবর যে এটা থাকবে পিভট কলামের 6 আর এটার পরবর্তী সংখ্যাটা আসবে এভাবে ক্রমান্বয়ে আসবে -1 ডিভাইডেড বাই -1 অর্থাৎ পিভট এলিমেন্ট। এটাই আমি কিন্তু করেছি, সেক্ষেত্রে আমার আনসার মান আসছে -3। এখন এর 2-1টা কি বোঝায়? 2 নাম্বার সারির 1 নাম্বার উপাদান। তো 2 নাম্বার সারি 1 নাম্বার উপাদান কোনটা আছে? 2 নাম্বার সারি 1 নাম্বার উপাদান প্রথমে ধ্রুবক মানটা কোনটা আছে আমাদের সেটা দেখতে হবে। 2 নাম্বার সারি, এই যেটা আমাদের কিন্তু 2 নাম্বার সারি এই যে আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে যে A11 A12 A13 এখানে পরবর্তীতে গেলে A14 হতো, A15 হতো, সেক্ষেত্রে আবার 2-1 2-2 2-3 2-4 দ্যাট মিনস এভাবে 3-1 3-2 3-3 3-4 এভাবে আমাদের সারিটা অনুযায়ী করতে হয়। তো এখন আমরা বের করব 2-1 এর মানটার ক্ষেত্রে, সেক্ষেত্রে ধ্রুবক মানটা রয়েছে আমাদের কত 5 এবং সূত্রের দিবে মাইনাস, তারপর রয়েছে এই যে বরাবর যে মানটা থাকবে সেটা হচ্ছে -2, এই যে আমি দিয়েছি -2 আর এখানে -2 কীভাবে আসছে? এখানে -2 ইন্টু হবে এই যে এই উপাদানটা সেম ওয়ে এটা আর ডিভাইডেড বাই -1 এলিমেন্টটা, এই যে এইভাবে। আর সেক্ষেত্রে পরবর্তীটা আমি আর ভেঙে বলছি না। 2 নাম্বার সারি 2 নাম্বার উপাদানের ধ্রুবক মান কোনটা আছে খেয়াল রাখতে হবে, -2 -4 রয়েছে এবং সূত্রের মাইনাস, আর এখানে রয়েছে -2 ইন্টু -1টা এই যে পরবর্তীতে এই যে এটা -1 ডিভাইডেড বাই এলিমেন্টটা, এখানে মানটা বসিয়ে দিয়েছি। এখানে মাইনাস চিহ্ন দিতে আমি ভুলে গিয়েছিলাম, -2 হবে। তো আমরা মানটা বসিয়ে দিচ্ছি। A11 এর মানটা হয়েছে 12 এবং A12 এর মানটা হয়েছে -3, A121 এর মানটা হয়েছে এভাবে ক্রমান্বয়ে আমরা মানটা লিখে দিয়েছি। আর দুপাশের আর বাকি পিভট কলাম এবং সারির মানটা হচ্ছে আমরা ইনভার্স করে বসিয়ে দিচ্ছি। হয় যেটা আমরা কিন্তু ইনভার্স করেছি অলরেডি, ইনভার্স করার কারণে কিন্তু আমাদের রোটা কলামটা রো হয়ে গেছে। এটাকে কিন্তু আমরা নেগেটিভ মান দ্বারা ভাগ করবো আর এটাকে আমরা পজিটিভ মান দ্বারা ভাগ করবো আমি বলেছিলাম। তো ভাগের মানটাই লিখে দিচ্ছি 6 হচ্ছে। আর এখানে ক্যালকুলেশনে যদি ভুল থাকে তোমরা এটা ক্লিয়ার করে নিও। তারপর রয়েছে S1 এর মানটা হচ্ছে A21 কত বের হয়েছে? A21 হয়েছে 1 আর A22 রয়েছে A22 হয়েছে -2 অ্যান্ড আর এটার মান দেওয়া আছে। আর এখানে হচ্ছে AX2 এর ক্ষেত্রে A13 আর মানটা মানে এগুলা মান তো এই যে এখানে তো এটা করাই আছে, জাস্ট ভাগ করলে মানগুলো হয়ে যায় 1। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো, বা আমি একটু লং ভিডিও করে ফেলছি। আমি আশা করি এটার উপরে আমি আরেকটা ভিডিও দেওয়া ট্রাই করবো শর্টকাট, মানে আরেকটু ছোটোভাবে বলার জন্য। তারপর এই ম্যাথটা হয়েছে কি না সেটা যাচাই করার জন্য তোমরা এটা করতে পারো। তো যাচাইকরণের ক্ষেত্রে আমরা যে মানগুলো পেয়েছি সেগুলো লিখলাম। x1 মানে যে মানটা পেয়েছি আমরা, z মান পেয়েছি 12 আর হচ্ছে x2 এর মান পেয়েছি 2 আর রয়েছে হচ্ছে S1 এর মান পেয়েছি 1। এখানে যে প্রথম যে সারিটা থাকবে সেটার মানগুলো আমরা লেখার পর আর বাকি যেগুলো থাকবে না সেগুলো 0 দিয়ে দিব। তো 0 দিয়ে দিয়েছি, প্রথম যে মানগুলো ছিল 0 দিয়ে দিয়েছি। এবং আমাদের যে সমীকরণটা প্রথমে দেওয়া ছিল z = 3x1 + 6x2, সেক্ষেত্রে আমরা x1 মানে মানটা বসানোর পর যে আনসারটা হবে এই যে এটা আনসারটা হয়েছে। আর আমার আনসারও 12 এসেছে, দ্যাট মিনস ম্যাথটা কিন্তু হয়েছে। আশা রাখি আমি ম্যাথটা কিছুটা হলেও বোঝাতে পেরেছি। আর তাছাড়া আমি নিজেও ম্যাথ একদম খুব ভালো তা বলবো না, আমি যে বিষয়টা বুঝি সেটা আপনাদের সাথে আসলে শেয়ার করার জন্য এই ভিডিওটা মূলত দেই। আর ম্যাথের কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাইকে টেক কেয়ার অ্যান্ড ধন্যবাদ।